বুথ সভাপতির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। আজকে আমরা কোন সমাজে বসবাস করছি আপনারা কেউ একবার ভাবতে পারছেন? কারণ ভোট দিতে এসছে একটা মহিলা, সেই মহিলাটাকে রাস্তায় শ্লীলতাহানি করেছে। তারপরে মহিলাটা পথ বেছে নিয়েছেন সুইসাইডের। কিছু দেখার পরও তাও বাংলার মহিলাদের চোখ কান খুলবে না, কারণ বাংলার মহিলারা তো লক্ষ্মীর ভান্ডার প্রেমী। তবু একবার দেখে নিন ভিডিওটা, আর আপনাদের একবার বলবো ভিডিওটা একবার শেয়ার করুন। বাংলার মহিলারা যদি একটু দেখে চোখ কান খোলে তাদের। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, তৃণমূল বুথ সভাপতির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। হাওড়ার উদয়নারায়ণপুরে অপমানে আত্মঘাতী তরুণীর দেহ ঘিরে বিক্ষোভ করে গ্রামবাসীরা। দেহ উদ্ধার করতে গেলে পুলিশকেও তারা। অভিযুক্ত তৃণমূল সিভিক ভলেন্টিয়ার। অভিযুক্ত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, ব্রেকিং নিউজ যেটা আপনাদেরকে দিচ্ছি। তৃণমূল বুথ সভাপতি, তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। এই অভিযুক্ত তৃণমূল নেতা আবার সিভিক ভলেন্টিয়ারও। এবং তারপরে হাওড়ার উদয়নারায়ণপুরের ঘটনা, সেখানে অপমানে আত্মঘাতী হন তরুণী। দেহ উদ্ধার করতে গেলে পুলিশকে তাড়া করে গ্রামবাসীরা। দেহ ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ চলে। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। এখনো অধরা রয়েছে অভিযুক্ত তৃণমূল নেতা তথা সিভিক ভলেন্টিয়ার। এই মুহূর্তে আপনাদের সামনে ছবি তুলে ধরছি তৃণমূলের বুথ সভাপতি, হাওড়ার উদয়নারায়ণপুরের বুথ সভাপতি, যে অন্যদিকে সিভিক ভলেন্টিয়ারও বটে। তার বিরুদ্ধে এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ উঠছে এবং শুধু শ্লীলতাহানির পরে সেই তরুণী অপমানে আত্মঘাতী হয়েছেন বলে এখনো পর্যন্ত খবর উঠে আসছে। পরে তার দেহ উদ্ধার করতে গেলে দেহ ঘিরে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। অভিযুক্ত তৃণমূল নেতাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। সেখানে পুলিশ গেলে পরে পুলিশকেও তারা করে। বাংলার মা বোনেদেরকে বলছি, এত কিছু দেখার পরেও আপনারা যদি সেই 1500 টাকা লক্ষ্মীর ভান্ডারের আশায় বসে থাকেন, সেই ভোটটা সেই জায়গায় দেন, তাহলে আগামী নেক্সট জেনারেশনে আপনার ঘরের মহিলারা বা আপনার মেয়েদের সাথে নেক্সট টাইম কিন্তু এই জিনিসটাই হবে। কারণ এরা পারে না, এমন কোনো জিনিস নেই। আপনাদের জলজান্ত প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে হাওড়ায় বুথ সভাপতি একটা মহিলাকে শ্লীলতাহানি করেছে। তোর 2-1 দিনের মধ্যেই ঘটনাটা হয়েছে। আপনারা কি পারছেন অত্যাচার বন্ধ করতে? বন্ধ তো হচ্ছে না, একটার পর একটা আমাদের ঘরের মা বোনেরা তো রীতিমতো অত্যাচার হয়েই যাচ্ছে, শ্লীলতাহানি হয়েই যাচ্ছে। আর কবে বন্ধ হবে ভাবুন তো একবার। এবার আপনারা চোখ খুলুন, আপনারা এবার চোখটা খুলুন, জেগে জেগে ঘুমোবেন না। সামনে ভোটটা আসছে, এই ভোটেই জবাবটা দিয়ে দিন আপনি যদি একটু শান্তিমতো থাকতে চান। যাই হোক, আপনার বিস্তারিত মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটা আপনারা এত পরিমাণে শেয়ার করবেন, বাংলার ঘরে ঘরে মা বোনেরা যেন এই ভিডিওটা দেখার পরে তাদের যেন চোখটা খুলে যায়।